হ্যালো বন্ধুরা, আবারও তোমাদের সামনে চলে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু কাশিটা কিছুতেই কমছে না। তো সকালে দেখো পাম্পটা অন করে দিয়েছি, জল ভরতে দিয়ে দিয়েছি ট্যাঙ্কিতে। তারপর এখানে দেখো বসে বসে ব্রাশ করছি আর গাছের লেবুগুলো দেখছি। তো অনেক লেবু মোটামুটি ঝরে গেছে আর এখন আমি জল দিয়ে দিচ্ছি। আজকে জানো তো হচ্ছে রবিবার। তো রবিবারের দিনটা আমি কিভাবে কাটাচ্ছি, কি কি করছি না করছি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বড়মশাই তো সকাল সকাল বাজার চলে গেছে, আর এদিক ওদিক করে দেখো আমি গাছগুলো খুব ভালো করে ধুয়ে দিচ্ছি। গাছ যাদের ভালো লাগে তাদের দেখবে কোনো কিছু যদি গাছের হয়ে যায় মনটা একদম খারাপ হয়ে যায়। আসলে গাছ আমি জানো তো খুব ভালোবাসি। গলার আওয়াজটা শুনে তোমরা বুঝতেই পারছো গলাটা মানে খুব একটা আমার ভালো নেই। তো গাছে জল দিয়ে দেখো কি সুন্দর লাগছে, তাই না? তো ভাবছিলাম এই গাছটা না একটু রোদ্রে দিতে হবে। তো অনেকগুলোই লেবু পড়ে গেছে। তো এখানে দেখো মুখ টুক ধুয়ে নিলাম, আর বর্মশাইকে বলেছি তুমি আজকে বাজার থেকে এসে চাটা করবে। তো ওইদিকে মোটামুটি এখনো আসেনি, এলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো বাজার থেকে কি কি নিয়ে এসছে। আর এদিকে দেখো আজকে আমি ভাবছি টেবিলটাকে একটু চেঞ্জ করব। মাঝে মাঝে না ঘরগুলো চেঞ্জ করলে মনটাও দেখবে খুব ভালো হয়ে যায়। তো আমি এদিক ওদিক করছি। আর এখানে যে কভারটা আছে, তো কভারটা জানো তো আমার মেয়ে কি করেছে, রাত্রের দিকে পেন্টিং করছিল তো নোংরা করে দিয়েছে। এই কারণে ভাবলাম এটা তুলে দিয়ে অন্য একটা পাতি। আসলে আমার ছেলে মেয়ে কি বলতো, এত কাগজ কাটে আর এটা ওটা সেটা বানাতে থাকে, এই রং ফেলে দিচ্ছে, নালে এই কালার করে দিচ্ছে, মানে তোমার আঠা ফেলে দিচ্ছে, এই সব হচ্ছে কাজ ওদের। তো এই কারণে মাঝে মাঝে না আমার প্রচণ্ড বিরক্ত লাগে, কিন্তু কিচ্ছু করার নেই। এখন আমি সোফাটাকে ঠিক করব। তো দেখো সোফাটাকে ঠিক করে দিয়েছি। এত কাশি হচ্ছে আমি ভয়েসটাই দিতে পারছি না। তো বর বাজার থেকে চলে এসছে আর চুলটা কেটে নিয়ে এসছে, চুলটা অনেকটাই বড় হয়ে গেছিল। তো এদিকে দেখো গাছে জল দিচ্ছে, আর সকালবেলাতে একটু ঝগড়া হয়ে গেছে। এই গাছটায় কি সুন্দর ফুল ফোটে জানো বন্ধুরা। তো আমার কি সুন্দর পুজো দিতে এত ভালো হয়। তো বলছিল এই গাছটা নাকি কেটে দেবে। আমি বলেছি এই গাছটা একদম কাটবে না, প্রত্যেক দিন কি ফুল কিনে নিয়ে আসা সম্ভব? তো এই গাছ থেকে দুটো একটা ফুল হয়, সেটা ঠাকুরের পায়ে দিই, কত ভালো লাগে। তারপর আমার মুড়িটা একটু বাড়ন্ত হয়ে গেছিলো, মুড়ি নিয়ে এসছে। আর এখানে দেখছো কুরকুরের যে প্যাকেটটা সেটা কিন্তু লুকিয়ে রেখেছি, মানে ওরা দেখলেই যেন তো খেয়ে নেয়, এই কারণে আমি লুকিয়ে লুকিয়ে রাখি। আর এখানে দেখো মুড়ির প্যাকেটটা আমি ভালো করে ঢেকে মানে ভরে টরে দিলাম কৌটোটার মধ্যে। আর এই কৌটোটা হচ্ছে আমার মায়ের। তো এটা আমার মা ও বাড়িতে কি সুন্দর ডালডা ঘি থাকতো, ওই ডালডা ঘিটা পরিষ্কার করে এখানে মুড়ি রাখতো। তো মা চলে যাওয়ার পর বাবা যখন লকডাউনে আমার বাড়িতে আসে তখন এর মধ্যে বাবা মুড়ি ভরে নিয়ে এসেছিল। তো এই কৌটোটা জানো তো আমার কাছে অনেক স্মৃতি, আমি কিছুতেই কৌটোটা কাউকে ফেলতেই দেব না। আমার মায়ের কিছু কিছু জিনিস আমার এই বাড়িতে আছে, আমার এত দেখে মনটা খারাপ হয়ে যায় না, ভালোই লাগে না। তো আজকে সকালে আর মুড়ি খাবো না, ভাবলাম আজকে একটু বিস্কুট খাই। আসলে গ্যাস হয় তো এই কারণে বিস্কুট খেতে প্রচণ্ড ভয় লাগে। তো বড়মশাই এদিকে চা আমাকে দিয়েছে, নিজেও চা নিয়েছে। তো এদিকে চাটা খাবো, খেয়ে দিয়ে আস্তে আস্তে কাজগুলো করব। আসলে জানো তো এখন কাজটাও আমি খুব তাড়াতাড়ি করে করতে পারছি না, সেই একঘেয়েমি কাজ, সংসারের একই রকম কাজ। তো ভালোও লাগে না, আমি জানি তোমাদেরকেও দেখতে ভালো লাগে না, কিন্তু কি করব বলো, প্রত্যেক দিনের একই রকম আমাদের লাইফস্টাইল, কোনো কিছু চেঞ্জ নেই। চেঞ্জ হলে তো অবশ্যই তোমাদেরকে সেগুলোও শেয়ার করব। এত গলা ব্যথা করছে কি বলবো, রাত্রেবেলাতে তো মানে বসে থাকতে হচ্ছিলো, মানে ঘুমাতেই পাচ্ছিলাম না আমি। তারপর যে সকালের যে কাজ হয়, আমি কিন্তু এখনো বাসি কাপড়টা ছাড়িইনি। তো ভাবলাম যে ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে নিই, তারপরে যে কাজগুলো আছে সেগুলো তখন আস্তে আস্তে সারবো। সংসারে দেখো সব কিছু কাজ কিন্তু আমাকে একা হাতেই করতে হয়। বর বাড়িতে থাকলে যতটুকু পারে আমাকে কিন্তু হেল্প করে। আবার কি বলো তো, দোকানে না গেলেও হবে না, তো সব দিক দিয়েই আমাকে ভেবে চিন্তে করতে হয়, তাই না? তো বন্ধুরা প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, তোমরা তো সাপোর্টই করছো না, তোমাদের অবশ্যই আমার সাপোর্টের দরকার। তো জানি না তোমরা কেন আমাকে ভালোবাসা দিচ্ছ না, আমি বুঝতে পারছি না। জানি না কোথাও হয়তো আমার ভুল হচ্ছে, যদি ভুল হয় অবশ্যই ক্ষমা করো। আমি তো তোমাদের সঙ্গে ডেলি আমার লাইফস্টাইলটা শেয়ার করি, আমার সুখ দুঃখ কষ্ট সব কিছু আমি তোমাদের সঙ্গে ভাগ করে নিই।
তো দেখো কথা বলতে বলতে আমার সমস্ত ঘরগুলো এখন আস্তে আস্তে আমি পরিষ্কার করে নেব। আর সমস্ত কি বলো তো, ঘরগুলো দেখাতে গেলেও অনেকটা বড় হয়ে যায়। তো দেখো সমস্ত ঘর আমি পরিষ্কার করে টোরে এখন চলে এসেছি শুকনো জামা কাপড়গুলো তুলতে। কিছুটা জামা কাপড় তুলে নেব, আর কিছুটা জামা কাপড় আছে এদিক ওদিক করে ভালো করে মেলে দেব। সকালে একটু ভালোই রোদ উঠেছে, তো ভাবছিলাম রোদ্রে গিয়ে একটু বসবো, কিন্তু সেটা আর সময়ে হয় না। আর আমার বাড়িতে নতুন কিছু মানুষজন আসবে, এই কারণে আমিও একটু ব্যস্ত। তো কারা আসবে সেটাও তোমাদেরকে জানাবো, আর কোথায় ঘুরতে যাব সেটাও জানাবো। সব কিছুই কিন্তু জানাবো, তার জন্য আমার ব্লগে চোখ রাখতে হবে আর আমার সঙ্গে থাকতে হবে। তো মোটামুটি কিছুটা জিনিস আমার কাছাকাছি হয়েছিল, তো সেইগুলো এখন মেলে টেলে দেবো। আবার হচ্ছে কিছুটা শুকনো হয়ে গেছে, সেইগুলো সব তুলে রাখবো। তো চলো আস্তে আস্তে বাকি কাজগুলো সারি, তোমরা আমার সঙ্গে থাকো, পাশে থাকো। তো ঘরগুলো পরিষ্কার করে আমি সোজা ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। এদিকে আমি দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এখানে আমি চিকেনের জন্য যা যা লাগবে সব কিছু নিয়ে নিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যা যা লাগে, তো সেইগুলো দিয়ে আমি আজকে চিকেনটা ভালো করে মেখে নেব। আর আজকে না চিকেনটা একটু অন্য রকম করে বানাবো। আমি তো চিকেন প্রায় একই রকমভাবেই বানাই, তো মাঝে মাঝে একটু ইচ্ছে করে একটু অন্য রকম করে, যাতে খেতে ভালো লাগে। আর রবিবার মানে চিকেন হবে না, এটা কিন্তু আমাদের বাড়িতে হয় না। রবিবার না, আমাদের বাড়িতে বেশিরভাগ অংশটাই চিকেন হয়। এতটা কথা বলতে কষ্ট হচ্ছে, মানে নাক দিয়ে মনে হচ্ছে পুরো কীরকম একটা ভাব আসছে, মানে কথা বলতেই পারছি না। আর কিছুক্ষণ কথা বলার পর যেন বন্ধুরা আমার গলাটা না খুসখুস খুসখুস শুরু হয়ে যাচ্ছে। তখন এত পরিমাণে কাশি হচ্ছে যে মনে হচ্ছে কাশতে কাশতে আমার টয়লেট হয়ে যাচ্ছে, মানে এত পরিমাণে। তো কাশির ওষুধ খাচ্ছি। কাশির ওষুধ খেতে না আমার একদম ভালো লাগে না, তো ভাবছি যে ডাক্তারের কাছে গিয়ে না একটু ওষুধ নিতে হবে, কোনো কারণে হয়তো ইনফেকশনও হয়ে যেতে পারে। এত কাশছি না, প্রচণ্ড গলাটায় হয়ে গেছে আমার ব্যথা। তো চিকেনটা ভালো করে মেখে রাখলাম। রাখার পর বরমশাই এখানে দেখো ছেলের জন্য পেয়ারা, লেবু এগুলো নিয়ে এসছে। আর এখানে দেখো মানি প্ল্যান্টের গাছটা আমি রেখেছি, কি সুন্দর দেখতে লাগছে না? তো এই রকম সাজানোটা আমার একদিনই থাকবে, কালকে দেখবে এটা আর থাকবে না। তার কারণ আমার ছেলে মেয়েরা এমন করে যে মনে হয় পড়ে গিয়ে ভেঙে যাবে, তার থেকে এক কোণে থাকাই ভালো। তারপর এখানে একটু সবজিতে কি আছে না আছে বের করছি। তো সবজি সেরকম কিচ্ছু নিয়ে আসেনি, বলে ফ্রিজে যেগুলো আছে সেগুলো আগে বের করে খাও। তো ফুলকপি আছে, আমি আবার ফুলকপি খেতে ভালোই বাসি। তো ভাবছি ফুলকপি আলুর একটু তরকারি করব, আর চিকেন হবে। অনেক দিন ধরেই ভাবছি আমাকে না একটু চাটনি বানিয়ে রেখে দিতে হবে, মানে টমেটো হোক বা কিছুর। আমাকে না চাটনি ছাড়া খেতে একদম ভালো লাগে না। আচার, তো আচারটা তো সেরকমভাবে বানাতে সত্যিই পারি না। তো ইচ্ছে আছে একটু টমেটো জেলি টাইপের যে আচারগুলো হয় সেগুলো বানিয়ে রাখবো। তো এখন আমি দেখো বসে পড়েছি একটা পেয়ারা খেতে, আর পেয়ারাটা যেন তো দারুণ। কথা বলছে আর নাক দিয়ে যে কি একটা আসছে জানো না। আর এখানে দেখো শাকটার যা অবস্থা, সে মনে হচ্ছে শাকটা আর খাওয়া যাবে না। বড়মশাই কিছু কিছু জিনিস নিয়ে আসে, এত বাজে কি বলবো। আসলে একটা বয়স্ক দিদা আছে না, অনেক দিন পর দেখা হয়েছে, বলেছে বাবা শাকটা নাও। তো শাকটা কি বলতো, একটু একটু খারাপ আছে, একটু একটু ভালো, যা হোক একটু বেছে কুচে নেব। আর এখানে দেখো শাকটাকে আমি ভরে রাখলাম। আর এদিকে আমি টমেটো আছে, এখানে ক্যাপসিকাম আছে, তো ভাবছি আজকে টমেটো ক্যাপসিকাম দিয়ে চিকেন করব। ক্যাপসিকাম সেরকম মেয়ে খুব একটা ভালোবাসে না, বরমশাই খেতে ভালোই বাসে। তো একঘেয়ে আমি আলু দিয়ে চিকেনের ঝোল আর ভালো লাগছে না। তো ভাবলাম এগুলো একটু ফ্রাই করে বা এই চিকেনটা কষা হয়ে গেলে এগুলো দিয়ে দিয়ে যদি রান্না করা যায় তো বেশ ভালোই লাগবে। কিন্তু খুব একটা যে খারাপ হয়েছিল তা না, ভালোই হয়েছিল। তো ঝটপট এখন আমি সবজিগুলো কেটে নেব।
আর কি বলো তো, এই যে সবজিগুলো কাটি আমি আবার ছুরিতে কাটতে পারি না। অনেক বন্ধুরা আছে কি সুন্দর চপচপ চপচপ করে ছুরিতে কেটে রান্না করে, আমি একদম পারি না। এর মধ্যে ছোটো এলাচ দারচিনি দেখো ফোড়ন দিয়ে আমি মেখে রাখা চিকেনটা আগে খুব ভালো করে ভেজে নেব। চিকেন কিন্তু সবসময় সর্ষের তেলে খেতে ভালো লাগে। আর এখন তো প্রায় ঠান্ডা পড়ে গেছে, এখন সব কিছু রান্নাতে গরম জল দিলে না টেস্টটাও অনেক ভালো হয়। তো এখন চিকেনটা দেখো আমি আস্তে আস্তে দিয়ে দেবো। আর ওদিকে আমি ফুলকপিটা ভাপিয়ে রেখেছিলাম, তো সেটাকেও দেখো এখন ভাজতে দিয়ে দিয়েছি। শীতকালে বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজকলি, মানে শীতকালে যা যা সবজি সেগুলো খেতে খেতেও দেখবে বিরক্ত লেগে যায়। আবার গরমকালে পটল, ভেন্ডি এগুলো খেতে খেতেও বিরক্ত লেগে যায়। মানুষের যে কোনটা ভালো লাগে আর কোনটা ভালো লাগে না, সত্যি আমরা এখনো পর্যন্ত বুঝতে পারি না। তো চিকেনটা এদিকে মোটামুটি অল্প আছে আমি কষবো, তার সঙ্গে ওদিকে ফুলকপির তরকারিটা করব। দুদিকে আমি বসিয়ে দিয়েছি, ভাতও আমার হয়ে গেছে। তো তাড়াতাড়ি করছি, আসলে শরীরটা দেখবে ভালো না থাকলে না কিচ্ছু ভালো লাগে না। তো মনে হচ্ছে কিছু একটা খাবো খাবো, কী যে খাবো ভেবে পাচ্ছি না। তো এখানে আমার ফুলকপিটা মোটামুটি মশলা দিয়ে ভালো করে কষতে দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমার চিকেন। তো এখানে দেখো পেঁয়াজ আর টমেটো যা যা আছে সব কিছু দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষাবো। মোটামুটি এটা ঝোল করব না, গ্রেভি টাইপের করব। তো ফুলকপি তো আমার ছেলে মেয়ে দাঁতে কাটবে না, একমাত্র ভাজা হলেই খায়। তো আমি ভাবলাম একটু করা থাক, মানে রাত্রের দিকে না তখন আর ভালো লাগে না চিকেন দিয়ে খেতে, অন্য একটা রেসিপি থাকলে বেশ ভালোই লাগে। তো এই যে এখন আমি খুব ভালো করে দেখো কষে নিচ্ছি। অনেক বন্ধুরা আছে কি সুন্দর করে ব্লগ বানায়, তাদের ব্লগ দেখতে আমার সত্যি করে খুব ভালো লাগে। অনেক কিছু তাদের কাছ থেকে আমি শিখতে পারি যে এরকম করলে হয়তো ভালো হবে, ওরকম করলে হয়তো ভালো হবে। তো ইউটিউবে এসে জানো তো অনেক কিছু শেখার আছে, শেখার কিন্তু কোনো মানে শেষ নেই। আমরা যে এই লাইনে কাজ করি না, অনেক মানুষের কাছ থেকে কিছু কিছু দেখে দেখে কিন্তু আমরা শিখি। আমি তো এটা শিখি সত্যি আমার দিক দিয়ে, মানে কোনো কিছু রান্না বলো, কোনো ঘর গোছানো বলো, মনে হয় সে যদি এরকম করে করে আমিও যদি করি তাহলে আমার হয়তো তারটা দেখে আমি যদি একটু আলাদা করি, মানে এটা দেখে দেখে একটা হয়ে যায় ঘর গোছানো। তো এই তারে তো জামা কাপড় খুব বেশি আঁটে না, তোমরা নিশ্চয়ই জানো। ওই একটার পর একটা দিয়ে দিয়ে দেবো, তো মোটামুটি এটা শুকিয়ে যাবে। আর না শুকালে তখন ভেতরে দিয়ে দেবো। আর রোদও খুব একটা যে ভালো আসছে তাও না। আর কি বলতো, আজকে হঠাৎ করে আমার মন হলো একটু শাড়ি পরি। মাঝে মাঝে না শাড়ি পরতে ভালোও লাগে, আর এই শাড়িগুলো জানো তো একঘেয়েমি হয়ে গেছে, ভালোও লাগছে না। আগে জানো তো মা থাকতো, এই শাড়িগুলো না মাকে পাঠিয়ে দিতাম। মা তো নেই, কাকে দেবো বলো, আমাকেই ছিঁড়তে হবে। খুব মন খারাপ করে জানো মায়ের জন্য, যে 2-3 বার বা 4-5 বার শাড়িটা পরতাম, পরে মাকে বলতাম মা আমার আর ভালো লাগছে না, তুমি নিয়ে নাও। তো এটার জন্য সত্যি মন খারাপ করে। মারা তো সবসময় মেয়েদেরকে দেয়, তাই না? আর মা যেটা নতুন থাকতো সেটা আমাদেরকে দিয়ে দিত। তারপর ওদিকে আমার রান্না বান্না হচ্ছে, আর আমি ভাবলাম এদিকে আমি ঝটপট করে ঘরটা মুছে নিই। একা হাতে তো সব কিছু করতে হয়, তোমরা তো দেখতেই পাও। সকালবেলায় উঠে চা থেকে আরম্ভ করে কুটনাকুটো থেকে বাটা থেকে রান্না করা থেকে ঘর মোছা থেকে ছেলে মেয়েকে পড়া থেকে প্রত্যেকটা জিনিসই করতে হয়। তো চলো আমি আস্তে আস্তে কাজগুলো করি আর তোমরা দেখতে থাকো। ঘর মুছে আমি চলে এসেছি সোজা রান্নাঘরে। তো রান্নাঘরের যে কাজগুলো আছে সেইগুলো তো আস্তে আস্তে সারতে হবে। রান্না তো হয়ে গেছে আমার, এখন আমার কাজ হচ্ছে এই রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করা। তো প্রত্যেক দিনই যতই পরিষ্কার করি মনে হয় কোথাও না কোথাও নোংরা হয়েই যায়। আমি তো সারাদিন মুছতেই থাকি, তাও মনে হয় কোথাও একটা নোংরা হয়েই যায়। আর রান্না করার পর গ্যাসটা যদি ভালো করে না মুছি দেখবে ভালোও লাগে না। তো আজকে তো একটু চিকেন হয়েছে, বুঝতেই পারছো তেলের ছিটা পড়েছে। তো আজকে আমাকে ভালো করে মুছতেই হবে। যেদিন নিরামিষ রান্না হয় সেদিন একটু হালকা হালকা মুছে নিলেই হয়ে যায়, যেহেতু প্রত্যেক দিনই আমি ভালো করে মুছি।
আর এই কাজগুলো করতে মাঝে মাঝে খুব ভালো লাগে, আবার বিরক্তও লাগে। আমাদের সংসারে হাউসওয়াইফদের সকালবেলায় ঘুম ভাঙার পর যে কাজ শুরু হয়ে যায়, সেই কাজ কিন্তু থামতেই চায় না, শুরুই হয় করতে 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 একদম সেই রাত 12টা বেজে যায়। তখন বিছানায় পড়ি, আবার বিছানায় শুয়ে শুয়ে ভাবি যে কালকে সকালে কি রান্না হবে, কালকে সকালে বর কখন খেয়ে যাবে, মেয়েরা কি খাবে, এই সব ভাবতে ভাবতেই সময় চলে যায়। মাঝে মাঝে না মাথাটা মনে হয় দেয়ালে আমি ঠুকে দিই, এতটাই আমার বিরক্ত লাগে। তো এখানে দেখো আমি এখন সুন্দর করে মুছছি, তারপর ওদিকে বরমশাই স্নান করছে, মেয়ে আর ছেলে স্নান হয়ে গেছে। তো মেয়েকে বলেছি, বাবু তুমি আজকে পুজোটা করবে, আর আমার যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমি পুজো করব, যা হোক দুজনের মধ্যে কেউ একজন পুজো করবে। আর গাছে তো কি সুন্দর ফুল ফুটেছে, তোমরা দেখতেই পেয়েছো। আর এইভাবে জানো তো রান্নাঘর পরিষ্কার করলে মনটাও ভালো থাকে। আমি কিন্তু আমার ডেইলি লাইফস্টাইলটা যেভাবে আমি কাটাই প্রত্যেক দিন, তো সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে দেখো আমি পুজো করিনি, মেয়ে এখানে পুজো করেছে। মেয়ে দেখো কি সুন্দর ফুল দিয়ে আমার গোপুসোনাকে সাজিয়েছে। আমার যতটুকুই ঠাকুর আছে সবগুলোকে দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করেছে। তো মেয়ের পুজোটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, বেশিরভাগটা মেয়েও করে আমিও করি। আর সঙ্গে বানিয়ে নিয়েছি রায়তাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। তো এখানে দেখো সমস্ত রান্না বান্না একদম নিয়ে বসে পড়েছি। চিকেনের কালারটা দেখেছো, দারুণ হয়েছে। আর চিকেন খেতে আমি এতটাই ভালোবাসি এই না যে গোটা কড়াইটাই বসে বসে আমি খেয়ে নেবো, 2-1 পিস হলে আমার একদম তৃপ্তি করে খাওয়া হয়ে যায়। আমি যেই কাজটাই করি পরিষ্কার পরিচ্ছন্ন করে করার চেষ্টা করি, আর তোমাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করি। আমি আমার ডেইলি লাইফস্টাইলটা শেয়ার করি। আশা করি তোমাদের ভালোবাসা একদিন না একদিন পাবোই। তোমাদের ভালোবাসার অপেক্ষায় আমি রইলাম। অবশ্যই কোনো না কোনো একদিন তোমরা আমাকে মনের মধ্যে নিবেই। তো চলো আর গল্প করব না, এখন খিদে পেয়েছে, তো খেয়ে নিই। খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসবো। আর যদি না আসি তাহলে তো ঘুমু করবো, আবার বিকেলে দেখা হবে তোমাদের সঙ্গে। খাওয়া দাওয়ার পর বরের সঙ্গে বসে বসে একটু গল্প করছিলাম, মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে ক্যারাম খেলছিলাম, ওই একটু খেলাখেলি করছিলাম। ঘুম আর হয়নি, ঘুমায়নি সত্যি করে। আসলে ছোটো দিনের বেলা ঘুমালে আবার শরীর খারাপ করবে। তো আমরা আজকে সবাই মিলে একটু ক্যারাম খেলা, লুডো খেলা, তখন আর ভিডিওটা আমি অন করতে পারিনি। তো মুখ হাত পা ধুয়ে আমি দেখো সন্ধে দিয়ে দিলাম। তারপর বরমশাই এখান থেকে নিয়ে এসেছিলো, দেখো এখানে হচ্ছে সিমুই আর এখানে আছে দুধ। আজকে ভেবেছি একটু সিমুইয়ের পায়েস করব। তারপর আমি দেখো চলে এসেছি জামা কাপড়গুলো গুছাতে। আসলে এই জামা কাপড়গুলো গুছিয়ে না রাখলে তো হবে না, কত আর কাজ করব, সারাদিন যেন কাজ আর কাজ, কাজের শেষ নেই। তো জামা কাপড়গুলো গুছিয়ে আমার বরমশাই বলল, এই যে গরম গরম বেগনি নিয়ে এসেছি, খাও। তো গরম গরম বিকেলের দিকে হবে বেগনি, আর যদি বড়মশাই খায় মুড়ি তো মুড়ি দেবো। আর এখানে দেখো কী কী নিয়ে এসছে, দই নিয়ে এসছে, বিস্কুট নিয়ে এসছে, আর নিয়ে এসছে কিশমিশ, আর নিয়ে এসছে আর একটা ধোকার প্যাকেট। তো কিছুদিন আগে আমি একটা ধোকা বানিয়েছিলাম, বরের প্রচণ্ড ভালো লেগেছে, তো তার জন্য আর একটা নিয়ে চলে এসছে। তো বানাতে হবে, যখন ভালোবেসেছে তো বানাতেই হবে। তো এখন দেখো চা বানাচ্ছি, চা খাবো। তো আশা করি তোমাদেরকে আজকের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক করতে হবে, আমার সঙ্গে থাকতে হবে, পাশে থাকতে হবে। তো চলো আজকের মতো বিদায় নিলাম, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।